আজকাল তেলের দাম যে হারে বেড়েছে আর তার উপর প্রত্যেক বাড়িতে তো সুগার, প্রেসার, কোলেস্টেরল আরও কী সব কী যেন বীজ বপন করাই আছে। তাই ভাবছি আজকাল তেলটা কম দিয়ে যদি টেস্টি টেস্টি রান্না করা যায়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তার জন্য প্রথমেই অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম সবগুলোই কিউব কিউব করে কেটে রেখেছি। আর এত কম তেলেও এত সুন্দর খেতে হয় এটা, যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। পুরো ঝাঁকানাকা টেস্ট হয় এটা। এটাকে হালকা ঢাকনা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু তেল কম তাই একটু ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। আবার গ্যাস জ্বালিয়ে তো বেশি সময় নষ্ট করা যাবে না, যে হারে গ্যাসের দাম, আবার তার উপর গ্যাস পাওয়াও যাচ্ছে না। তাই ইন্ডাকশানেই অগত্যা রান্না যতক্ষণে করছি। সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু সোয়াবিন সিদ্ধ করে সেটাকে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। এই কিমাগুলো এবার দিয়ে আবার খানিকক্ষণ ভাজবো। যতক্ষণ আবার ওটা ভাজছি ততক্ষণ একটা বাটিতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটাকে 5-7 মিনিট ভিজিয়ে রাখছি। যেহেতু তেল কম, একটু কায়দা মেরে তো রান্না করতেই হবে, নাহলে টেস্ট কোথা থেকে আসবে। সব দিক তো আর একসঙ্গে পাওয়া যাবে না, তাই একটু কায়দা মারতে হবে। ওদিকে মশলাও ভিজছে আর এদিকে ভাজাটাও হয়ে গেছে। এবার ভাজাটা কড়া থেকে নামিয়ে নিয়ে আবারও অল্প একটু তেল দিয়েছি, যতটা কম দেওয়া যায় আর কি। এবার ওই তেলের মধ্যে কোনো আমি ফোড়ন দিইনি, দিলাম শুধুমাত্র টমেটো। যেহেতু ক্যাপসিকাম দিয়েছি তাই আমি কোনো ফোড়ন দিলাম না, যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা না চলে যায়। এবার টমেটোটা অল্প একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ একটু হালকা করে কষিয়ে নিতে হবে। দেখো, ইন্ডাকশানের আমি তোমাদের তাপটাও দেখিয়ে দিচ্ছি, কতটা ইন্ডাকশানে আমি টেম্পারেচার বাড়াচ্ছি কমাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। আর এই গ্যাসের যা দাম! আর দেখেছো, ভাজাটা আমি খানিকটা দিয়ে একটু রেখে দিলাম। ক্যামেরাম্যান আবার একটু ওই ভাজাটা চেয়েছিল, যে কারণে খানিকটা রেখে দিতে হয়েছে। এদিকে এগুলো সব মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। 2 মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে একটু নরম হয়ে গেলেই 1 চামচ একটুখানি জাস্ট জল দিতে হবে, যাতে মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখলে তো কতটা জল দিলাম। জলও বেশি নষ্ট করা যাবে না, প্রয়োজনের থেকে বেশি জল দিও না কিন্তু। ব্যাস, রান্না রেডি একদম, একটু কষিয়ে নিলেই।